ফিরে আসলাম বিরতির পর। এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে 127টি আসনের ট্রেন্ড আমাদের কাছে এসে পৌঁছেছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 58টি আসনে, বিজেপির এগিয়ে রয়েছে 67টি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে। এই ট্রেন্ড আমরা জানতে পাচ্ছি। আবারও চোখ রাখবো জেলার দিকে, জেলায় কেমন চলছে নির্বাচনের ফল ঘোষণার জন্য কাউন্টিং, সেই দিকেই আমরা নজর রাখবো। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 6টি বিধানসভার মধ্যে বালুরঘাট মহাবিদ্যালয়ে 4টি বিধানসভার গণনা করা হবে এবং সেই গণনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গণনা কেন্দ্র ঘিরে পুলিশ পাহারা রয়েছে যথেষ্ট পরিমাণে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। শঙ্কু, কি পরিস্থিতি ইতিমধ্যে বালুরঘাটে? আমরা জানতে পারছি যে সেখানে গণনা শুরু হয়ে গিয়েছে। কি পরিস্থিতি সেখানে, সার্বিক পরিস্থিতি তুলে ধরো। দেখো শিল্পা, দক্ষিণ দিনাজপুর জেলায় তুমি যেটা বলেছিলে যে মোট 6টি বিধানসভা রয়েছে, যার মধ্যে কিন্তু 4টি বিধানসভা, যেটা হচ্ছে বালুরঘাট, কুমারগঞ্জ, তারপরে হচ্ছে বংশীহারি, ক্ষমা চাইছি, তপন এবং হচ্ছে গঙ্গারামপুর। এই বিধানসভাগুলো কিন্তু এখানে বালুরঘাট মহাবিদ্যালয়ে কিন্তু এখানে গণনা চলছে। আর দক্ষিণ দিনাজপুরে আরেকটি যেটা আর কি কাউন্টিং করা হয়েছে, যেটা হচ্ছে বংশীহারি এবং কুসুমুন্ডি। এই দুটো কিন্তু বংশীহারিতে কিন্তু করা হয়েছে কলেজ ময়দানে। যেটা তোমাকে এখন জানিয়ে রাখি যে 8টার সময় থেকে কিন্তু হচ্ছে পোস্টাল ব্যালট কিন্তু কাউন্টিং, আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, যেটা শুরু হয়েছে। তবে কিন্তু এখনো ইলেকশন কমিশনার থেকে কিন্তু এখনো অব্দি যে পূর্ণাঙ্গ যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু এখনো অব্দি আমাদেরকে এখনো জানানো হয়নি। শিল্পা, একদমই শঙ্কু, ইতিমধ্যে যে 4টি বিধানসভার গণনা করা হচ্ছে বালুরঘাট মহাবিদ্যালয়, সেখানে কি সেই যে কাউন্টিং সেন্টার, তার আশেপাশে কি এখনো পর্যন্ত কোনো প্রার্থী বা দলীয় কর্মীদের দেখা যাচ্ছে? দেখো, সকালবেলা যারা মানে দলীয় কর্মীরা এসছে, তারা কিন্তু রীতিমতন সেই তাদের সময় মতনই তারা ঢুকে গেছে। তারা কিন্তু প্রত্যেকে কিন্তু কাউন্টিং রুমেই কিন্তু আমরা যেটা সিসিটিভির মাধ্যম দিয়ে যেটা আর কি দেখানো, ইলেকশন কমিশন থেকে যেটা ব্যবস্থা করেছে আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু ওই রুমের সাইডেই কিন্তু আছে। কিন্তু আমাদের সাথে এখনো অব্দি তারা মানে প্রত্যক্ষ সাক্ষাৎ এখনো আমরা করতে পারিনি। আমরা কিছুক্ষণ সময় ধরে অপেক্ষা করছি, তারা হয়তো আগামীতে এসে আমার সাথে যোগাযোগ করবে। একদমই শঙ্কু, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বালুরঘাট থেকে আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। তিনি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে সেখানে কাউন্টিং শুরু হয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত যারা কর্মীরা ছিলেন, দলীয় কর্মীরা, তারা ভিতরে ঢুকতে পারলেও সাংবাদিকরা কিন্তু বাইরে থেকেই সিসিটিভির যে ক্যামেরা, সেই ক্যামেরা লাগানো রয়েছে এবং তারই মাধ্যমে দেখতে পাচ্ছেন সাংবাদিকরা। সেই মারফত যতটুকু জানতে পেরেছে আমাদের সাংবাদিক, তিনি জানালেন যে ইতিমধ্যে সেখানে কাউন্টিং শুরু হয়ে গিয়েছে এবং কাউন্টিং চলছে। এছাড়াও কিন্তু তার আশেপাশে যে প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, তা যথেষ্ট আঁটসাঁটভাবেই করা হয়েছে এবং শান্তিপূর্ণভাবে সেখানে কাউন্টিং চলছে, এমনটাই জানালো আমাদের প্রতিনিধি শঙ্কু। মোবাইল ফোন ওইখানে, মোবাইল কাউন্টার আছে। লাইনে দাঁড়াবেন না। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত 127টি আসনের ট্রেন্ড আমাদের কাছে এসে পৌঁছেছে। আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কারের পর্দায়। ইতিমধ্যে 127টি আসনের মধ্যে 58টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল, 67টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং 2টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। জানা যাচ্ছে আপনাদের সামনেই রয়েছে সেই ফলাফল, আপনারা দেখতে পাচ্ছেন ওঙ্কারের পর্দায়। এবার চোখ রাখবো পুরুলিয়ার দিকে। পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ে গণনা কেন্দ্রে শুরু হয়েছে ভোট গণনা। করা নিরাপত্তা বলয়ের মধ্যে সকলকে পরীক্ষা করে গণনা কেন্দ্রের ভিতরে যেতে দেওয়া হচ্ছে। এই গণনা কেন্দ্রে মোট 4টি বিধানসভা, পুরুলিয়া, বলরামপুর, গাডমুন্ডি ও জয়পুর, এই 4টি বিধানসভার সেখানে কাউন্টিং হচ্ছে বলে জানা যাচ্ছে।
আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাহাতো। আমরা প্রদীপের কাছে জানতে চাইবো, প্রদীপ, কেমন গণনা চলছে, কি পরিস্থিতি সেখানে? দেখো শিল্পা, এই একটু আগেই পোস্টাল যে ব্যালট, সেই পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে এবং পোস্টাল ব্যালটের গণনা শেষে পুরুলিয়া জেলার মোট 9টি আসনের মধ্যে 6টি আসনে বিজেপি এগিয়ে আছে এবং 3টি আসনে বহরমপুর, বাঘমুন্ডি ও বানুয়ান, এই 3টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে বলে অফিস সূত্রে খবর পাওয়া যাচ্ছে। শিল্পা, একদমই। সেখানে প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা কেমন রয়েছে? হ্যাঁ, প্রশাসনিক খুব কড়া নিরাপত্তার মধ্যেই ত্রিস্তরীয় বেষ্টনীতে নিরাপত্তা ব্যবস্থা এখানে ঢেলে সাজানো হয়েছে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ মোট ত্রিস্তরীয় ভাবে এখানে গণনা কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। একদমই প্রদীপ, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাহাতো। তিনি জানাচ্ছিলেন যে ত্রিস্তরীয় ব্যবস্থার মধ্যে থেকে সেখানে নিরাপত্তার বলয় রয়েছে এবং তারই ভিতরে কাউন্টিং চলছে ভোটের, এমনটাই জানা যাচ্ছে। আমরা এবার চোখ রাখবো আসানসোলের দিকে। কড়া নিরাপত্তার মধ্যে থেকে শুরু হয়েছে ভোট গণনা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে। সকাল থেকে কড়া নজরদারির মধ্যে দিয়ে সরকারি আধিকারিক এবং কাউন্টিং এজেন্ট সহ এক এক করে প্রবেশ করানো হচ্ছে তাদেরকে। এখন ইতিমধ্যে 8টা থেকেই শুরু হয়ে গিয়েছে সেখানে কাউন্টিং। আমরা জানতে পারছি সেখানে ইতিমধ্যে কাউন্টিং চলছে। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, তোমার কাছে জানতে চাইবো কেমন ভাবে চলছে ভোট গণনা, কি জানতে পারছো? দেখো, তোমরা জানিয়ে রেখে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে এখানে একটা কাউন্টিং সেন্টার খোলা হয়েছে, আর অন্যদিকে দুর্গাপুরে একটা কাউন্টিং সেন্টার খোলা হয়েছে। এখানে 6টা বিধানসভা এখানে কেন্দ্র যে ভোট গণনা কেন্দ্র আছে আমাদের আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে গণনা সকাল থেকে চলছে। কড়া নিরাপত্তা রয়েছে, চারিদিকে পুলিশ বাহিনী রয়েছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং চারিদিকটা যে আছে ইঞ্জিনিয়ারিং কলেজের এলাকাটা পুরো ঘিরে রেখেছে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি। এক এক করে যারা কাউন্টিং এ সব প্রবেশ করেছে তাদেরকে কাউন্টিং, এর মধ্যে কাউন্টিং শুরু হয়েছে। পোস্টাল ব্যালট প্রথমে কাউন্টিং চলছে এখন, তারপরে হবে ইভিএম কাউন্টিং। পরপর কাজ চলছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। সরকারি আধিকারিকরা রয়েছেন, তারা অবজারভেশন করছেন। বাইরে কিন্তু আমরা যে চিত্র তুলে ধরেছি, বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ, তারা কিন্তু একদম চারিদিকটা ঘিরে রেখেছে। তার মধ্য দিয়ে কাউন্টিং চলছে। এক এক করে আমরা দেখতে পেয়েছি আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল, উনি কাউন্টিং সেন্টারে এসেছেন এবং আসানসোলে বারামুনি বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানোপাধ্যায়, তাকেও ওনাকেও দেখতে পাওয়া যাচ্ছে। হরিরাম সিং জামুরিয়া প্রার্থী, উনি এসে প্রবেশ করেছেন। এক এক করে সবাই আসছেন। কাউন্টিং প্রথম পোস্টাল ব্যালট চলছে, এরপরে ইভিএম এর কাউন্টিং চলবে, আমরা জানতে পারছি শিল্পা। কিন্তু তৎপর রয়েছে প্রশাসন, চারিদিকটা যে আমরা জানতে পারছি। পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু কড়া নজরদারি রেখেছে কাউন্টিং সেন্টারে, এবং আমরা জানতে পারছি। জয়ন্ত, তোমার কাছে জানতে চাইবো যে আজ 4ঠা মে যে ভোটের ফল ঘোষণার দিন কাউন্টিং চলছে, তুমি যেমনটা জানাচ্ছ, আসানসোলের যে রাস্তাঘাট তার উপর কি কোনো প্রভাব পড়েছে এই ফল ঘোষণার জন্য? দেখো, ফল ঘোষণা যেখানে হচ্ছে, যেখানে কাউন্টিং সেন্টার করা হয়েছে তার ওখান থেকে 100 মিটার দূরত্ব সব দোকানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। চারিদিক ফাঁকা রয়েছে। সাধারণ মানুষ যারা খুব জরুরি কাজ ছাড়া তারা কিন্তু বাইরেও বেরোচ্ছে না। চারিদিকে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে, প্রত্যেক জায়গায় চেকিং চলছে। সেই কাউন্টিং সেন্টার যেটা আছে তার যে মেন রোড রয়েছে, সেই রোডটাতে চারিদিকে কিন্তু যেখানে দোকান পাট বা বাজার বলে সবই কিন্তু মোটামুটি বন্ধ রয়েছে। হ্যাঁ, দূর 100 মিটার 200 মিটার দূরে যেখানে যাচ্ছে সেখানে দোকান খোলা আছে, কিন্তু অন্য দিনের তুলনামূলক ভাবে লোক সংখ্যা কিন্তু রাস্তায় কম আছে, আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু নজরদারি দিচ্ছে, চারিদিকে পুলিশ কিন্তু প্যাট্রোলিং করছে, ঘুরছে। কেন্দ্রীয় বাহিনী কিন্তু অলরেডি মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। একদমই। জয়ন্ত, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি থেকো আমাদের সঙ্গে। আমরা আবারও পরবর্তীতে তোমাদের কাছে জানতে চাইবো যে কি পরিস্থিতি, কতটা ভোট গণনা হলো এবং শেষ পর্যন্ত কি ফলাফল, সবই জানবো তোমার কাছে।
ভোট গণনার দিন আসানসোল থেকে অগ্নিমিত্রা পাল কি জানালেন সাংবাদিকদের সামনাসামনি হয়ে আমরা শুনব। ভগবানের আশীর্বাদে, বাংলার মানুষের আশীর্বাদে ভারতীয় জনতা পার্টির সরকার করতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকাররা বিগত দিনে এসেছিল, ইনক্লুডিং টিএমসি, মমতা ব্যানার্জি, যারা 50 বছর আজকে মানুষের জন্য কিচ্ছু করেনি এবং বাংলাকে 100 বছর পিছিয়ে দিয়েছে, আমরা যে সরকার গড়তে চলেছি সেই সরকার প্রত্যেকটা ধর্মের মানুষ, বর্ণের মানুষ, ভাষার মানুষ সবকিছু ঊর্ধ্বে উঠে একটাই আমাদের মন্ত্র, সেটা হচ্ছে উন্নয়ন। পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে হবে। জেলায় কি আশা করছেন কতগুলো? পশ্চিম বর্ধমানে 9টা সিট, তার মধ্যে আমার আইডিয়া নেই, বাট আমি শুনছিলাম 7টা আমরা পাচ্ছি। ভোটের কথাই মানে আপনারা আশাবাদী? কোনটা? শিওর আপনারা সরকার করছেন? Absolutely. এটা এক্সিট পোলের বেসিসে বলছি না, এটা আমার নেতৃত্ব কি বলছে তার বেসিসে বলছি না, এটা মানুষের বেসিসে বলছি। মানুষ যেভাবে ভোট দিয়েছে, 92%, 94% ভোট এসআইআর এর জন্য হয় না, মানুষ পরিবর্তন চেয়েছে, তাই জন্য মানুষ বেরিয়ে এসেছে। সব হুমকি, থ্রেটনিং, ভয়, মাথায় বন্দুক ঠেকিয়ে অস্ত্রাব্য ভাষায় কথা বলা সবকিছু উপেক্ষা করে মানুষ আজকে বেরিয়েছে, কারণ মানুষ এই তৃণমূল সরকারকে, এই মমতা ব্যানার্জিকে, এই অভিষেক ব্যানার্জিকে আর নিতে পারছে না, তারা পরিবর্তন চাইছে। চোখ রাখবো ঝাড়গ্রামের দিকে। রাজ্যে প্রত্যাবর্তন না পরিবর্তন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই ফলাফল। উত্তেজনার পারদ চড়ছে ঝাড়গ্রাম জেলা জুড়ে, রাজনৈতিক মহলেও টান টান পরিস্থিতি। ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজে চলছে ঝাড়গ্রাম জেলার 4টি বিধানসভার ভোট গণনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে সেখানে। প্রবেশ পথে চলছে কঠোর তল্লাশি, ব্যারিকেড ও সিসিটিভি নজরদারিতে সুরক্ষিত পুরো এলাকা। বেলা যতই বাড়ছে সমর্থকদের মধ্যে বাড়ছে উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ ঘোষ। অরূপ, তোমার কাছে জানতে চাইবো কি পরিস্থিতি ঝাড়গ্রামে? একদম তুমি যেটা প্রথমেই জানালে, রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন, এটা দেখতে হলে আমাদেরকে আর কয়েক ঘন্টার অপেক্ষা করতে হবে। জনতার রায়ে ঠিক হয়ে যাবে কার ভাগ্যে হাসি আবার কারোর চোখে জল। কারণ রাজনৈতিক মহলে ইতিমধ্যে টান টান উত্তেজনা এই ফলাফলকে ঘিরে। দেখো, আর কিছুক্ষণ পরেই তার সবকিছু পরিষ্কার হয়ে যাবে। সেই উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে ঝাড়গ্রাম জেলা জুড়ে। ভোট গণনা কেন্দ্রকে ইতিমধ্যে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। যেখানে যেটা ঝাড়গ্রামের রানী ইন্দিরা দেবী গভর্নমেন্ট গার্লস কলেজ, সেখানে ইতিমধ্যে ঝাড়গ্রাম জেলা 4টি বিধানসভার গণনা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে এই গণনা কেন্দ্রের বাইরেও সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলীয় কর্মীরা, যত বেলা বাড়ছে তত তাদের ভিড় জমছে। এখন দেখো, বিভিন্ন যে রাজনৈতিক শিবির, এখন এর একটাই প্রশ্ন যে প্রত্যাবর্তনের ইঙ্গিত না পরিবর্তনের ঢেউ। একদিকে যখন শাসক শিবির আত্মবিশ্বাসী, অন্যদিকে বিরোধী শিবির আশাবাদী। ফলাফলের প্রতিটি আপডেটই ইতিমধ্যে ফিরে শুরু হয়েছে শোরগোল। শিল্পা, একদমই অরূপ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমাকে অনেক ধন্যবাদ আপাতত। তবে তোমার কাছ থেকে পরবর্তীকালে আরো তথ্য জানতে চাইবো।